ঘোষ রয়েছেন, তার কাছে সুদীপ বন্দ্যোপাধ্যায় দিল্লিতে শতাব্দী রায়ের সঙ্গে গিয়ে পৌঁছে গেছেন বিদ্রোহী ব্লকে। দেখুন, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী, তাকে শ্রদ্ধা করি, সম্মান করি, তার এটা প্রাপ্য ছিল। এই সমস্ত লোকগুলোকে তো মাথায় তুলেছেন। অনেকদিন ধরে তো বলেছি যে এই লোকটার জন্য অনেক যোগ্য কর্মী বঞ্চিত হয়েছেন। তাপস রায় বা সজল ঘোষ যারা ছিলেন তাদের উপর নির্যাতন করে তাদের স্পেস কমিয়ে দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। আজও যে লোকটি মানে দলের পদ ছাড়েননি, তিনি চলে গেলেন ওখানে। উত্তর কলকাতা থেকে জিতেছেন বিজেপি বিরোধী ভোটে, আর খবর পাচ্ছি উনি বসে আছেন ভূপেন্দ্র যাদবের বাড়িতে। যদি সেটা ঠিক হয়, এই সমস্ত লোকগুলি মানে রাজনীতিটাকে এবং দলটাকে নোংরা করে দিয়ে গেছে। আমি আবার বলছি যে এই ধরনের কিছু লোক, এই ধরনের কিছু এদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বারবার বিশ্বাস করেছেন, আমার জীবনটাকে কয়লা মাখিয়েছিলেন এক সময়। এগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম প্রাপ্য। যদিও আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছি, অনুগামী আছি, আমি অনুভব করতে পারছি উনি মুখে যতই শক্ত থাকার চেষ্টা করুন, এগুলো এই বিশ্বাসঘাতকতাগুলো উজাড় করে দিয়েছিলেন। সমস্ত রকম যা আছে। সুদীপদাকে নেওয়া মানে তো বিজেপির আবার বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, একটা চলমান বিউটি পার্লার চলে গেল সঙ্গে। হ্যাঁ, তো ফলে এটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, বিজেপির দারুণ মার্কেটিং হচ্ছে এগুলো। ফলে এই সব মালপত্র যত চলে যায় সে তো ভালো কথা, কিন্তু এগুলো যে সময় যাচ্ছে। এবার বুঝুন এতদিন ধরে কাদের দুধ কলা দিয়ে পুষেছেন। এটাই মমতা ব্যানার্জির একমাত্র প্রাপ্য ছিল। যাদেরকে এতদিন ধরে বিশ্বাস করলেন তারাই আজ আপনার দুঃসময়ে হাতটা ছেড়ে দিল। ভোল বদলাতে যাদের 5 মিনিট সময় লাগলো না, ভাবুন কাদের নিয়ে দল করেছিলেন। কিছু ভুল লোককে বিশ্বাস করে ভালো লোকগুলোকে একদিন হাতছাড়া করেছেন। এর ফল তো ওনাকে ভোগ করতেই হবে। এমএলএ, এমপি, কাউন্সিলরদের প্রতিনিয়ত অন্যায়গুলো দেখেও আপনি চুপ করে গেছেন সংশোধন না করে। আর আজ যেই আপনার পাশ থেকে ক্ষমতা, চেয়ার, প্রশাসন চলে গেল, দেখুন ওরাও আপনার বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে। যারাই দল ছাড়ছেন তারাই এখন আপনাকে স্বীকার করতে চাইছে না। তারাও যে কোনো না কোনো অংশে দায়ী, তারা এই সত্যটা মানতেই চায় না। আজ তৃণমূল কংগ্রেসের থেকে মমতা ব্যানার্জিকেই বের করে দেওয়া হচ্ছে, আর সেটা করছে আপনারই এমপিরা, যাদের পাড়ার ক্লাবে একটা সেক্রেটারি হবার যোগ্যতা রাখে না। একজন লড়াকু নেত্রী যিনি আন্দোলন করে উঠে এই তৃণমূল কংগ্রেস দলটা তৈরি করেছিলেন, সেখানে ওনারই ভুলের কারণে আজ দলটা ছিন্ন বিচ্ছিন্ন। ভাইপোর জায়গা প্রতিষ্ঠা করতে গিয়ে অজিত পাজা, সুব্রত মুখার্জি, সাধন পাণ্ডের মতো লোককে দল ছেড়ে যেতে হয়েছিল। রবীন্দ্রনাথ ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, তাপস রায়, সজল ঘোষের মতো ব্যক্তিদের অবহেলা করে দূরে ঠেলে দিয়েছিলেন এই মমতা ব্যানার্জি। তার পরিবর্তে কাকলি ঘোষ দস্তিদার, সোহম চক্রবর্তী, জুন মালিয়া, দেব, রচনা, শতাব্দী রায়, লাভলি মৈত্রের মতো এই অযোগ্য ব্যক্তিদেরকে রাজনীতির ময়দানে স্থান করে দিলেন, যারা রাজনীতির অ কখটাও ভালোভাবে জানে না। আর আজকে 1 মাসও গেল না দলটা ভেঙে গেল। রাজনীতিতে বিশ্বস্ত কর্মী পাওয়া বড়ই দুর্লভ, এটা মমতা ব্যানার্জি ভালোভাবে জানেন। নেতারা জন্মায় রাজনীতি করবার জন্য, কিন্তু যাদের নেতা হবার কোনো যোগ্যতাই নেই, বলতে পারেন তারা কিভাবে নেতা হবে? এটা তো আপনিও জানেন। ক্ষমতায় সঠিক ব্যবহারের জায়গায় ক্ষমতায় অপব্যবহার আপনিও তো করেছেন। রাজনীতি যদি গণতান্ত্রিক পদ্ধতিতে না হয়ে পরিবার কেন্দ্রিক হয়, তাহলে সেই দল কখনোই দীর্ঘস্থায়ী হয় না। আর সেটাই মমতা ব্যানার্জি করেছেন। ওনার এতটাই ইগো যে ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে গেছিলেন। ক্ষমতায় ছিলেন বলে কখনো ভাবেননি যে উনি আজ একটা আঙুল তুললে ভবিষ্যতে বাকি 4টে আঙুল কোনো দিন ওনার দিকে উঠবে। চিরকাল সবাই আপনার পা চাটবে, তাদের চুপ করিয়ে কাঠের পুতুলের মতো রাখবেন, এটা কি করে হয়? নিয়তির বিচার বলেও তো একটা কথা আছে। ক্ষমতার অহংকারে স্থান কাল বিবেচনা না করে মানুষকে ছোট বড় কথা বলে গেছেন। যে মানুষের জন্য এই ক্ষমতায় আসা, তাদের সাথেই প্রতারণা করেছেন দিনের পর দিন। ডিজে বাজানো, ইলেকট্রিক চুল্লি তৈরি করা, এই ডায়লগগুলো কি দলের পক্ষে ক্ষতি আনেনি? একটা দলের নেত্রী আপনি, তারপরেও এত অন্যায় কথা, এত অন্যায় আচরণ করে যাবেন আর কেউ কিছু বলবে না?
আজকে 20 জন এমপি ব্লক তৈরি করে এনডি জোটের সাথে হাত ধরেছে। আজ সাংসদরা বিদ্রোহের পথে। তৃণমূল কংগ্রেসের সাইনবোর্ড হয়ে টিকে থাকার মতো অবস্থায় রইল না। আর একটা কথা, এমপি শতাব্দী রায় বলছেন দিদি আর দলটা হয়তো চাইছে না। হারের পিছনে কোন কোন জায়গায় ভুল ত্রুটি ছিল এই নিয়ে কোনো আলোচনাই আমাদের সাথে করলেন না। আজকে এমপিরা মমতা ব্যানার্জির ভুলগুলো দেখতে পাচ্ছেন। যখন শাসক ক্ষমতায় ছিল তখন ভুলটাকে ভুল বলার মতো ক্ষমতা ছিল না, এটাই দুর্ভাগ্যের। আজকে চোখটা খুলেছে। তবে অসৎ লোককে দিয়ে কখনো ভালো কাজ হয় না জেনেও ভাইপোর তাবেদারি করার জন্য এই দেবাংশু, রিজু দত্ত, ইন্দ্রনীল সেন, স্বরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাসের মতো লোককে দলের মধ্যে ঢোকানোর সুযোগ করে দিয়েছে। পাশে থাকলেই সবাই আপন হয় না। নবাবের পাশেও তো মির্জাফর ছিল। আজ তারা সবাই মিলে এই দলটার 12টা বাজিয়ে দিয়ে এখন একজনের দুজনের দোষ দিয়ে তারা নিজেদের গা থেকে সমস্ত দোষটা ঝেড়ে ফেলার চেষ্টা করছে। আর এটাই হয়তো মমতা ব্যানার্জি, আপনার হয়তো এটাই প্রাপ্য।